মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। বেহায়া বেগানা নারী ঘুরিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যায় কোর্ট কাছারিতে হাকিম সাপক বিচার পেতে। লোক যায় কোর্ট কাছারিতে হাকিম সাপক বিচার পেতে। ঘুষ দিলে তোর খুনের দায়ে খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত বাগানে মসজিদ, ওই বাগানটা কিন্তু মসজিদে নববীর সামনে। যারা হজ করে এসেছেন তারা কিন্তু দেখেছেন ওই বাইরাহা নামক বাগানটিতে আল্লাহর নবী যেতেন এবং বিশ্রাম নিয়ে আবার ফিরে আসতেন। ওই বাগানটা আল্লাহর নবীকে কি করলেন, হযরতে তালহা দান করে দিলেন। হযরতে তালহা বলেন, নবী গো, ওগো নবী আমার, আমি যে এই বাইরাহা নামক গাছটি বাগানটি আপনাকে দান করে দিলাম, আমি কি নেকি পাবো? আল্লাহর নবী বললেন, তালহা রে, অবশ্যই তুমি নেকি পাবে। তাহলে বুঝা যাচ্ছে দান করলে কোনদিন কমে, দান করলে বাড়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরেকটা আয়াতে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানব, তোমরা যদি সুদে অংশগ্রহণ করো, তুমি কোটিপতি হয়ে যাও না কেন, তোমার পৃথিবীর বুকে 100 বিঘা জমি হয়ে যাক না কেন, তুমি যদি সুদে অংশগ্রহণ করো, তোমার মাল সংকুচিত হয়ে যাবে, তোমার মাল কমে যাবে, তোমার মাল বাড়বে না। আল্লাহর তাবারাক ওয়া তাআলা ওই শব্দটার পরে যে শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। পৃথিবীর মানব, তোমরা যদি আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় যদি তোমরা দান সাদকা করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমাদের মাল বাড়তে থাকবে। দান করলে কোনদিন কমে না। তো কে আছেন আল্লাহওয়ালা? 3 নম্বরে খাতা খুলুন। 2000 টাকা এসেছে, আমি আর 8 জন চাইছি। কোন আল্লাহওয়ালা আছেন একটু আসবেন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিস হারাম লিখে অন্য দেখিলে, হাদিস হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুনো নারে কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, শুনো নারে কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কই ও ভাই কোথায় গেল? আর খেলারে দয়াল এ
কি তোমার নীলা, কি তোমার নীলারে দয়াল, কি তোমার খেলা। সকাল বেলায় আমি রে ভাই, সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা, কি তোমার নীলারে দয়াল, কি তোমার খেলা, কি তোমার নীলারে দয়াল, কি তোমার খেলা। তো মিলিয়ে জুলিয়ে কোন রকম করে 4টা হলো, ওইদিকে 2000 এদিকে 1000 আর 500 করে দুইজন, তার মানে 4টা হয়েছে, আর 6টা বাকি আছে। কে আছেন 5 নম্বরে? আল্লাহওয়ালা। কোন বাবা আছেন আল্লাহওয়ালা? বাপ মার নামে 1000টা টাকা চাইছি, বেশি চাইনি গো। এটাই কিয়ামতের দিন জমা থাকবে। তো আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগেই বলছিলাম, মানুষের মাল 3 ভাগে বিভক্ত, যেটা খেলো সেটা নষ্ট হয়ে গেল, যেটা আমরা পায়খানা করে শেষ করে দিই, যেটা পরলো সেটা পুরাতন হলো, যেটা কাপড় আমরা টাকা দিয়ে কিনি, আর যেটা দান করলো সেটা কিয়ামতের দিন আমরা দেখতে পাবো, অর্থাৎ জমা থাকলো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, রে পৃথিবীর বান্দা, তোমরা যদি এই পৃথিবীর বুকে অল্পটুকু অর্থাৎ সরিষা দানা পরিমাণ যদি তোমরা ভালাই করে থাকো, সেটাও কিয়ামতের দিন তুমি দেখতে পাবে। আর যদি তুমি বুরাই করে থাকো, সেটাও কিয়ামতের দিন তুমি দেখতে পাবে। আপনি এটা নয় যে দেখতে পাবেন না, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটাই তখন জ্ঞান দিবেন, আপনি সব কিছু পড়তে পারবেন, যদি আপনি মাদ্রাসায় পড়া হন আর না হন। যখন আপনাকে আমলনামাটা দেবেন আপনি পড়তে পারবেন। যদি আপনার আরবি জ্ঞান, আরবিক জ্ঞান যদি ভিতরে থাকে তাও পারবেন, যদি না থাকে তাও পারবেন। আল্লাহ আপনাকে সেই জ্ঞানটা দিয়ে দেবেন। যে আপনি 60 বছরে কি করলেন, কারনিয়া মাদ্রাসার জন্য কয় টাকা দান করেছেন সেটাও দেখতে পাবেন। কারনিয়া মাদ্রাসাতে ক্ষমতা থাকার পরে আপনি দান করেননি সেটাও আপনি দেখতে পাবেন। আহারে আমি দিনী। ওয়া আলাইকুম আসসালাম। ছেলে মাদ্রাসায় পড়ছে, ওনার জন্য 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বাপজান ওর ছেলের নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। রব্বুল আলামিন যেই ছেলের নামে 500 টাকা দান করেছে, এইটা 500 টাকাকে তুমি 500 কোটি বলে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তুমি তার দিমাগকে খুলে দাও। রব্বুল আলামিন তুমি ফাহেসা কাজ থেকে তুমি তাকে রুখিয়ে রাখিও। রব্বুল আলামিন তুমি তাকে নামাজি বানিয়ে দিও। পৃথিবীর বুকে যতদিন বাঁচবে সে যেন ভালোভাবে চলতে পারে। রব্বুল আলামিন সে যেন একটা ভালো আলেম হতে পারে। আমিন আমিন সুম্মা আমিন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব দলে দলে নবীজিকে মারব বলে, কাফেররা সব দলে দলে নবীজিকে মারব বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে
আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে, কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। এই খবরটা শুনে তারা চারিদিকে যায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তো কে আছেন পাঁচ নম্বরে? 6 নম্বরে কে আছেন? আল্লাহওয়ালা। মা বাবার নামে আমি